আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি সম্পূর্ণ একটা নতুন ইউনিট থেকে, অর্থাৎ ইউনিট 7 থেকে, এবং আমাদের এই ইউনিটটার নাম হচ্ছে অকিউপেশনস অ্যাট রিস্ক। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, অকিউপেশনস মানে হচ্ছে পেশা, অর্থাৎ ঝুঁকিপূর্ণ পেশাসমূহ সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো। এবং আমাদের শুরুতে খুব চমৎকার দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো, হ্যাঁ, এখানে একজন লোককে দেখা যাচ্ছে এবং তার হাতে একটা ঝুড়ির মতো কিছু। তার মানে হচ্ছে উনি একজন মুক্তা সংগ্রহকারী, যিনি কিনা সমুদ্র থেকে এই যে এইভাবে করে ঝুড়িতে করে মুক্তা সংগ্রহ করেন। এবং পরের ছবিতে আমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছি এবং তাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে তারা পাহাড়ি মহিলা। এবং পিছনে দেখো পাহাড়ের দৃশ্য রয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে নদী, বিভিন্ন পাথর, তারপর হচ্ছে গাছপালা, অর্থাৎ প্রাকৃতিক একটা দৃশ্য রয়েছে। এবং মহিলাদের হাতেও ওরকমই দুটা ঝুড়ি রয়েছে। তার মানে এই মহিলাগুলো এই নদী থেকে বা পাহাড়ের পাদদেশ থেকে কোনো কিছু সংগ্রহ করার চেষ্টা করছে। এবং দুটো ছবি যদি তোমরা একটু খেয়াল করো, যে একজন হচ্ছে সমুদ্রে বা পানিতে কাজ করছে, আর দুজন মহিলা হচ্ছে এরকম পাহাড়ি এলাকায় কাজ করছে। এবং আমরা খুব স্বাভাবিকভাবে যদি চিন্তা করি তাহলে খুব সহজে বুঝতে পারবো যে দুটো কাজই খুবই রিস্কি, তাই না? খুবই রিস্কি অকিউপেশন সেগুলি। কারণ হচ্ছে এই যে সমুদ্র অঞ্চলে কাজ করা, বিশেষ করে পানিতে কাজ করা বা এরকম পাহাড়ি এলাকায় কাজ করাটা আসলে কিন্তু ঝুঁকিপূর্ণ। এখানে আমাদেরকে লার্নিং আউটকামস বা শিক্ষণফল দিয়ে দিয়েছে। বলছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিটটা অধ্যয়নের পর বা পড়ার পর, উই উইল বি অ্যাবল টু, অ্যাবল মানে হচ্ছে সক্ষম হওয়া, অর্থাৎ আমরা সক্ষম হব। তো কি কি করতে সক্ষম হব? দেখো, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। সাইলেন্ট মানে হচ্ছে চুপ বা নীরব, অর্থাৎ নীরব পাঠের মধ্য দিয়ে আমরা অনুচ্ছেদ বা পাঠ্যাংশ পড়তে ও বুঝতে পারবো। টেক্সটের বাংলা আমরা অনুচ্ছেদ বলতে পারি অথবা আমরা পাঠ্যাংশও বলতে পারি। আর সাইলেন্ট রিডিং মানে হচ্ছে মনে মনে পড়া, যেটাকে আমরা বলি নিঃশব্দে পড়া। তারপর রয়েছে লিসেন ফর ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, অর্থাৎ আমরা তথ্যের জন্য শুনতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে ও উত্তর দিতে পারবো। রাইট ডাউন দ্য মেন আইডিয়াস ইন আওয়ার ওন ওয়ার্ডস। ওন মানে হচ্ছে নিজের, এখানে ওন ওয়ার্ডস মানে বোঝাচ্ছে নিজের ভাষায়, অর্থাৎ নিজের ভাষায় আমরা কি করতে পারবো? মেন আইডিয়াস বা মূল বিষয় লিখতে পারবো। এবং সর্বশেষ বলছে রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং ছোট ছোট অনুচ্ছেদ আমরা লিখতে পারবো। তার মানে এই অধ্যায়টা পড়ার পর আমরা এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করব। হ্যাঁ, একটা অধ্যায় পড়ার আগে যে বিষয়গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, যে এই অধ্যায়টা পাঠ করার পর তুমি কি কি শিখতে পারবে, এই বিষয়ে যখন তোমাকে প্রথমে ধারণা দিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে লার্নিং আউটকামস এবং বাংলায় বলি শিক্ষণফল। এবার আমি চলে যাচ্ছি 81 পেজের লেসন 1-এ, এবং এই লেসনটার নাম হচ্ছে পার্লস পার্লস পার্লস, অর্থাৎ মুক্তা মুক্তা মুক্তা। এবং শুরুতে কিছু ওয়ার্ডস দিয়ে দিয়েছে, আর সেই ওয়ার্ডগুলোর অর্থ আমরা জেনে নিব। প্রথমটা হচ্ছে মিথোলজি। মিথোলজি এর বাংলা অর্থ আমরা সবাই জানি, যে পৌরাণিক কাহিনী। তারপর রয়েছে অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট মানে হচ্ছে অনেক প্রাচীন বা অনেক পুরাতন এরকম। এরপর রয়েছে ডিজলভ। ডিজলভ মানে হচ্ছে গলে যাওয়া। অনেক সময় আমরা এটা কোনো কিছুতে ডুবানো বুঝাই ডিজলভ দিয়ে। এরপর রয়েছে স্টেটাস। স্টেটাসের বাংলা অর্থ আমরা পদমর্যাদা বলতে পারি। এরপর রয়েছে আনপ্যারারেলড। আনপ্যারারেলড মানে হচ্ছে অদ্বিতীয়। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের বাংলা অর্থ আমরা সঙ্গ বলতে পারি, সম্পৃক্ততাও বলতে পারি, অর্থাৎ কোনো কিছুর সাথে কানেকশন থাকা বা রিলেশন থাকা, এটাকেও আমরা অ্যাসোসিয়েশন হিসেবে ধরতে পারি। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ডেলিকেট। ডেলিকেট মানে হচ্ছে কোমল বা খুব নরম, খুব সফট, যেটাকে আমরা বুঝাই, বা জেন্টালও বলতে পারি আমরা সিনোনিম হিসাবে। এই হচ্ছে ওয়ার্ডগুলোর অর্থ। আর আমাদের পার্ট এতে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে দেখো বা তাকাও, অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়ায়। তারপর কি করবা? জোড়ায় জোড়ায় বা যুগ্মভাবে তোমরা আলোচনা করবা। অর্থাৎ এই যে আমরা নিচে দুটো ছবি দেখতে পাচ্ছি, এই দুটো ছবি নিয়ে তোমরা দুজন দুজন করে আলোচনা করবা, এবং তোমাদের আলোচনার থেকে যে ব্যাপারগুলো উঠে আসবে সেটা তোমরা একটু সংক্ষিপ্ত আকারে লিখবা। তো আমরা যদি ছবিগুলো একটু খেয়াল করি তাহলে খুব সহজেই আমরা সবাই বুঝতে পারবো যে এটা হচ্ছে নেকলেসের ছবি। এবং এখানে যে ছবিটা, এটা হচ্ছে মুক্তার তৈরি একটা নেকলেস। এখানে দেখাই যাচ্ছে মুক্তাগুলো।
এবং এই পাশে আবার 3 স্তর বিশিষ্ট আরেকটা নেকলেস রয়েছে। এবং তোমরা সবাই জানো আমরা নারীরা নেকলেস পরতে খুব খুব পছন্দ করি, এটা আমাদের খুবই পছন্দের একটা জিনিস। এবং নেকলেস হচ্ছে মহিলাদের জন্য একটা সৌন্দর্যের প্রতীক, তাদের এলিগেন্সের প্রতীক। তাহলে আমরা এই ব্যাপারটা এইভাবে লিখতে পারি যে দ্য পিকচার শোজ 2 বিউটিফুল পিসেস অফ জুয়েলারি, অর্থাৎ এই ছবিটাতে দুটো সুন্দর জুয়েলারি বা গহনা দেখানো হচ্ছে। অন দ্য লেফট অর্থাৎ বাম পাশে দেয়ার ইজ এ স্টাইলিশ নেকলেস, এখানে একটা স্টাইলিশ নেকলেস রয়েছে মেড অফ চেনস, যেটা কিনা চেনের তৈরি, উইথ সেভারাল হ্যাঙ্গিং লেয়ার্স, এবং এটার কি আছে অনেকগুলা লেয়ার আছে বা ধাপ রয়েছে। অর্থাৎ বাম পাশে চেন দিয়ে তৈরি একটা হার রয়েছে যেটা কিনা অনেকগুলা ধাপ রয়েছে। অন দ্য রাইট অর্থাৎ ডান পাশে দেয়ার ইজ আ বিউটিফুল পার্ল নেকলেস, এখানে একটা কি আছে মুক্তার হার রয়েছে মেড অফ হোয়াইট পার্লস, যেটা কিনা সাদা মুক্তা দিয়ে তৈরি, অ্যারেঞ্জড ইন সেভারাল রোজ, এবং এখানেও অনেকগুলো ধাপ রয়েছে। তার মানে ডান পাশে কি আছে, ডান পাশে সাদা মুক্তার তৈরি একটা মুক্তার গহনা রয়েছে এবং এটার অনেকগুলা স্তর বা ধাপ রয়েছে। বোথ নেকলেস লুক এলিগেন্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ, অর্থাৎ দুটো হারই খুব এলিগেন্ট বা আভিজাত্যপূর্ণ এবং আকর্ষণীয় মনে হচ্ছে। দে আর ভ্যালুয়েবল অর্নামেন্টস, এগুলি মূল্যবান গহনা, অ্যান্ড আর ওফেন অর্ন অন স্পেশাল অকেশনস, অকেশনস মানে হচ্ছে অনুষ্ঠান, স্পেশাল মানে হচ্ছে বিশেষ, এবং বিশেষ অনুষ্ঠানগুলোতে এগুলি পরা হয়। সাচেস যেমন ওয়েডিংস, পার্টিস অ্যান্ড ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস মানে হচ্ছে উৎসব, ওয়েডিং মানে হচ্ছে বিয়ে। তো কোথায় পরা হয় দেখো, এগুলো হচ্ছে বিয়ে, পার্টি, উৎসবের মতো এরকম বিশেষ অনুষ্ঠানে পরা হয়। দ্য পার্ল নেকলেস ইজ স্পেশালি আ সিম্বল অব বিউটি, এলিগেন্স অ্যান্ড ওয়েলথ। বিশেষ করে পার্লের যে নেকলেস বা মুক্তার যে নেকলেস, এটা হচ্ছে আমাদের সৌন্দর্য, আভিজাত্য এবং সম্পদের প্রতীক। আমি তোমাদের জন্য ব্যাপারটা খুব সিম্পলি এখানে লেখার চেষ্টা করেছি। তোমাদের ভালো লেগে থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি কেউ অন্যভাবে লিখে থাকো চাইলে তোমাদের বন্ধুদের জন্য সেটা শেয়ার করে রাখতে পারো কমেন্ট বক্সে, এতে তোমাদের আরেকজন বন্ধু কিন্তু উপকৃত হবে। কেমন? আমার আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে এবং পরবর্তীতে আমি তোমাদের সাথে পার্ট বি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, বা আমার যে কোনো ভিডিও সম্পর্কে তোমাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তো দেখা হচ্ছে পরের টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।